কেউ 1 তো কেউ 5 কোটি। স্রেফ আইটেম গানে কোমর দুলিয়ে কত আয় করতেন নোরা, সামান্তা, মালাইকারা? চলুন আজকের ভিডিওতে এটাই দেখা যাক। বন্ধুরা, আপনারা খুব ভালো করেই জানেন শুধু সিনেমার মেন চরিত্রের হিরোইন নয়, শুধুমাত্র আইটেম গানে নাচ করে কোটি কোটি টাকা আয় করছে নায়িকারা। তো তেমন 15 জন নায়িকা সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। লিস্টের 15তেই আছে একাধিক হিন্দি ছবিতে আইটেম সঙ্গে অভিনয় করতে দেখা যেত মল্লিকা শেরওয়াতকে। বলিপাড়া সূত্রে খবর, আইটেম সঙ্গে অভিনয় করতে কয়েক লক্ষ টাকা আয় করতেন মল্লিকা। 14 নম্বরে আছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। রামায়া বাস্তবায়া ছবিতে একটি আইটেম সঙ্গে দেখা গিয়েছিল বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। কানাঘুষো শোনা যাচ্ছে যে এই নাচের দৃশ্যে অভিনয় করে 40 লক্ষ টাকা উপার্জন করেছিলেন তিনি। লিস্টের 13 নম্বরে আছে কারিনা কাপুর খান। বলিপাড়ার অধিকাংশের দাবি আইটেম সঙ্গে অভিনয় করতে 1 থেকে 2 কোটি টাকা পারিশ্রমিক নেন কারিনা কাপুর। 12 নম্বরে আছে তামান্না ভাটিয়া। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হরর কমেডি ঘোড়ার ছবি স্ত্রী 2। এই ছবিতে আইটেম সং ছাড়াও কয়েক মিনিটের দৃশ্যে অভিনয় করেছেন সামান্তা ভাটিয়া। বলিপাড়া সূত্রে খবর, আইটেম সঙের জন্য গান প্রতি তামান্নার পারিশ্রমিক 50 লক্ষ টাকা। 11 নম্বরে আছে চিত্রাঙ্গনা সিংহ। অক্ষর কুমারের গব্বই ইজ ব্যাক ছবিতে একটি আইটেম সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল চিত্রাঙ্গনা সিংহকে। কানাঘুষো শোনা যায় এই নাচের দৃশ্যে অভিনয় করে 60 লক্ষ টাকা আয় করেছিলেন অভিনেত্রী। লিস্টের 10 নম্বরে আছে সবার প্রিয় নোরা ফাতেহি। একাধিক হিন্দি ছবিতে আইটেম সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। বলিপাড়া সূত্রে খবর, একটি নাচের দৃশ্যে অভিনয় করতে 2 কোটি টাকা পারিশ্রমিক নেন নোরা। লিস্টের 9 নম্বরে আছে মালাইকা আরোরা। বলিউডের আইটেম সংগুলির মধ্যে অন্যতম মুন্নির বাত নামই। এই নাচের দৃশ্যে অভিনয় করতে 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মালাইকা আরোরা। লিস্টে 8 নম্বরে আছে সোনাক্ষী সিনহা। বলিপাড়ার অধিকাংশের দাবি আইটেম সঙ্গে অভিনয় করতে 5 কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। লিস্টে 7 নম্বরে আছে সামান্তা। কানাঘুষো শোনা যায় পুষ্পা ছবিতে ও আবান্তা গানের দৃশ্যে অভিনয় করে 5 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দক্ষিণী তারকা সামান্তা রুথ প্রভু। 6 নম্বরে আছে প্রিয়াঙ্কা চোপড়া। গুলিও কি রাসলিয়া রামলীলা ছবির আইটেম সং এ অভিনয় করে 6 কোটি টাকা উপার্জন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। 5 নম্বরে আছে সবার প্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 2012 সালে ঋতিক রোশন এবং সঞ্জয় দত্ত অভিনীত অগ্নিপথ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির চিকনি চমেলি গানে নেচে 2 কোটি টাকা আয় করেছিলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। লিস্টের 4 নম্বরে আছে উর্বশী রাউতেলা। 2023 সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ওয়াল্টেরার ভিরায়ান্তে নাচের দৃশ্যে অভিনয় করে 2 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উর্বশী রাউতেলা। লিস্টের 3 নম্বরে আছে সানি লিওন। 2017 সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের রইস ছবিতে লায়লা মেলায়লা গানে নাচতে গিয়েছিল সানি লিওনকে। বলি সূত্রে খবর, এই আইটেম সঙ্গে অভিনয় করে 3 কোটি টাকা আয় করেছিলেন সানি লিওন। 2 নম্বরে আছে দীপিকা। 2011 সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত দম মারো দম ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিষেক বচ্চন, বিপাশা বসু এবং রোহন সিপ্পিকে। এই ছবির একটি আইটেম সঙ্গে অভিনয় করেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন। বলিপাড়ার অধিকাংশ দাবি এই একটি ছবির দৃশ্যে অভিনয় করার জন্য 1.5 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা। তো বন্ধুরা, এই লিস্টের 1 নম্বরে কে হতে পারে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ।